আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। मकान का जो सारे वो कागजात है ना वो लेके आना। हाँ, और हाँ सब कुछ फिर कल हो जाएगा। तो कल दोपहर को 2 बजे मिलते हैं। हाँ, এজলাসে আজ মেরিনাসের তরফে আপনারা কেউ আসেননি, আর না আপনাদের উকিল এসছে। আত্মপক্ষ সমর্থন আপনারা করতে পারেননি, আপনারা তো জানতেনই। যদি আপনারা আত্মপক্ষ সমর্থন না করতে পারেন কেসের ডেটে, তাহলে আপনাদের এমডি গ্রেপ্তার হবেন। চলুন। শুনুন, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি তো বললেন যে আমাদের দুপুর 2টোর সময় ছিল, তাই না? আপনি প্লিজ বলুন না ওনাদেরকে। তাই জন্যই তো আমরা এখন বেরোচ্ছি। জানান না, বলুন না। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। মানে কি আশ্চর্য, পুলিশ 9টায় কেন বলছে? দাঁড়ান, আমি এত বছর ধরে কেস লড়ছি, এরকম একটা ভাইটাল কেসে আমি টাইম ভুল করতে পারি? আপনারা পরে নিজেরা কথা বলে বুঝে নেবেন। এখন আমাদের কাজটা আমাদের করতে দিন। 1 মিনিট দাঁড়ান। এই দেখুন কি লেখা আছে পেপারে। দেখুন, দিন পেপারটা দিন। এই দেখুন এখানে আজকে কেসের তারিখ আর নিচে সময় সবটাই পরিষ্কার করে লেখা আছে। এই সব দেখে আমরা কি করব? আমাদের কাছে যা অর্ডার আছে আমাদের সেটাই করতে হবে। চলুন বিজয় দেবী। নাও, যাবে না। আমাদের শুনানি আছে ঠিক দুপুর 2টোয়। আশ্চর্য বাড়ি, আমরা এতক্ষণ এজলাসের ডিউটি সেরে কোর্টের অর্ডার নিয়ে আসছি। সেটা কি ছেলে খেলা নাকি? ম্যাডাম চলুন, জিপে উঠুন। অফিসার আপনি কি বলতে চাইছেন? এই ডেট আর টাইমটা ভুল। দেখুন, যদি ভুল হয়েই থাকে তাহলে এটাও এক ধরনের জালিয়াতি। আমরা ওই কাগজটা দেখিয়ে ওনার গ্রেপ্তারি তো আটকাতেই পারি। সেটা আপনার কাজ, আপনি করবেন উকিলবাবু। এখন আমাদের কাজ আমাদের করতে দিন। ওনাকে গাড়িতে তুলুন। হ্যাঁ, 1 মিনিট। আপনি উকিলবাবুর এই প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে মাকে নিয়ে যেতে পারেন না। আর তাছাড়া উকিলবাবু তো ঠিকই বলেছেন, আমরা তো কোর্টের টাইমটা সঠিক জানিই না। তো আমরা এই কথাটাই কোর্টে বলবো, তারপর কোর্ট যা বিচার করবে সেটাই হবে। সেটাই তো, মা এখান থেকে কোথাও যাবে না। আপনারা কোর্টে চলুন, কোর্টে গিয়ে একসাথে কথা হবে। আমরা তো কোনো ভুল করিনি, আমাদের কাছে কোর্টের চিঠি আছে। আর এই চিঠি ভুয়ো হলে তার বিচারও তো কোর্টই করবে। আপনি ওনাকে এখন অ্যারেস্ট করবেন না প্লিজ। আমরা ইয়ার্কি মারছিলাম নাকি এতক্ষণ কোর্টে বসে? আর একটাও কথা বললে কিন্তু আমাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে সবাইকে থানায় নিয়ে যাব। আপনি কিন্তু এবার জোর জুলুম করছেন। আমাদের কথা কি আপনি বুঝতে পারছেন না? আমার ক্লায়েন্টের কাছে কারণ আছে কোর্টে না যাওয়ার, সেটা আগে কোর্টে সাবমিট হোক, তারপরে আপনি ওনাকে অ্যারেস্ট করবেন। ম্যাডাম, আর কথা বাড়ালে কিন্তু ফল ভালো হবে না। আমাদের কাছে যা অর্ডার আছে আমরা সেটা করবই। বাধা দিলে কিন্তু এবার সত্যি অ্যাকশন নিতে হবে। আমি যাচ্ছি। বড়বৌমা, না, আমি না এই ব্যাপারে আর কারোর কোনো কথা শুনতে চাই না। আমি চাই না বাড়ির আর কোনো মানুষ কোনোভাবে কোনো রকম বিপদে পড়ুক। চলুন অফিসে। মা, তুমি এসব কি বলছো? আনন্দী, তুই এই ব্যাপারে আর একটাও কথা বলবি না। মা, তুমি বুঝতে পারছো না? অফিসার শুনুন, অফিসার, তার মানে তো আমার সঙ্গেও জালিয়াতি হয়েছে যাতে আমি এই কেসটা না জিততে পারি। আরে এই সবটা শত্রুপক্ষের চক্রান্ত। আমাকে ভুল সময় লেখা কাগজ দেওয়া হয়েছে। কোর্ট থেকেও যে কাগজ দিয়েছে তাতেও ভুল সময় লেখা রয়েছে। হায় হায়, এটা আমি আগে বুঝতে পারলাম। আমার জুনিয়ররা আমাকে দিল। আমি ঠিক আছে, আমি দেখছি যে এটা কোথা থেকে ইস্যু হয়েছে। কাউকে ছাড়বো না, আমি দেখবেন, আমি কাউকে ছাড়বো না। বিজয়া লাহিড়িকে লক আপে ধরে নিয়ে গেছে। আরে ব্রেভো, আপনার তো থিয়েটারে থাকা উচিত ছিল মশাই, অভিনয় করা উচিত ছিল। সত্যি কি নিখুঁত অভিনয় করে কেসটাকে একেবারে লকআপ অবধি পৌঁছে দিলেন। হ্যাঁ, আমি আর কি করলাম বলুন? সবই তো আপনিই করলেন। 9টায় কেস, অথচ পার্টি জানলো 2টোয়। আপনি কোর্ট পেপারটা জাল করে সেখানেও 9টার বদলে টাইমটা 2টোয় করে দিলেন। ব্যাস, আমাকেও তো আর কেউ সন্দেহ করবে না। শুনুন, এবার দেখুন বিজয়া লাহিড়ী যেন লকআপ থেকে বেরোতে না পারে। পারবে না স্যার। হ্যাঁ স্যার, আরেকটাও দারুণ খবর আছে আপনাকে দেওয়ার মতো। কি খবর? ফোনে নয়, গিয়ে বলছি। ওকে। দেখ কবে টাকা জোগাড় করে উঠতে পারে। আসলে হিসেবের টাকা, বুঝলি তো? ক্যাশ দিলে তো ধরা পড়ে যাবে।
তাই একটু চাপে আছে। কিন্তু দাদা এই লোকগুলোকে কিন্তু আমার ফেক মনে হচ্ছে না। হ্যাঁ কেন সংযুক্তা? না কেন, মানে তোর এই লোকগুলোকে ফেক বলে মনে হচ্ছে না কেন? দেখ, আদি আনন্দীর ভাড়া করা যদি লোক হতো তাহলে তারা অন্তত আসল মালিকের সঙ্গে দেখা করার জেদ করতো, তাই না? আর আনন্দী তো তোকে সন্দেহ করছেই, ওরা কিন্তু এত সহজে ছেড়ে দিত না। আর ওরা তো একবার বললোই যে না না সংযুক্তা, আমার লোক না একেবারে মুখের উপর শটা না করে দিয়েছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন লোক একেবারে। তাই ওরাও আর জেদ করেনি। বাড়ি কেনাটাই ওদের লক্ষ্য, বুঝলি তো? এরা জেনুইন লোক দাদা, আমি তোকে বলছি। না না সংযুক্তা, ব্যাপারটা যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ নাও হতে পারে। না চালে বিশ্বাস নেই। 4.5 কোটি টাকা, তাও আবার ক্যাশ, সেটা আগে হাতে পাই। আমরা আগে ভালোই ভালোই আমাদের প্ল্যান মতো দেশটা ছাড়ি, তারপর বুঝে নেবো লোকগুলো জেনুইন না জেনুইন কিনা। দাদা সবই ঠিক আছে, কিন্তু কি হলো আবার কিন্তু কেন? শোন না দাদা, ওই ভাড়া করা লোকের হাতে 4.5 কোটি টাকা ক্যাশ তুলে দেওয়া কিন্তু ঠিক হবে না, বুঝলি তো? আমি ওই দিন যাবো, হ্যাঁ, যেদিন ক্যাশ ডিল হবে। আচ্ছা, তুই আবার শুরু করলি? উফ, দেখ, যেটা করার সেটা তো করতেই হবে। দুজনে না যাই, অন্তত একজন যাই। সুজয়ের সাথে আমি যাব, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? সংযুক্তা, আনন্দী না তোকে হাড়ে হাড়ে চেনে। তুই যদি ওখানে যাস, তোর ছায়া দেখলেও ও বলে দেবে সেটা তুই। চিন্তা নেই, আমি প্রস্থেটিক মাস্ক পরে যাব, কেউ চিনতে পারবে না। যা দিয়েছ আর যা আছে সব দিয়ে দিলে একদম 4.5 কোটি হয়ে যাবে। এই 1 মিনিট, এই ময়ূকবাবু শোন। হ্যাঁ ময়ূকবাবু বলুন। আনন্দীপ, ওই ছেলে মেয়ে দুটো 5 স্টারে আছে, সেখানে পুলিশ তন্ন তন্ন করে তল্লাশি করেছে। সুপায়ন আর সংযুক্তা সেখানে নেই। ঠিক আছে, আমরা তো আরো বড় জাল ছড়িয়েছি। আজ জাল কেটে বেরিয়ে গেছে তো কি হয়েছে, কাল ঠিকই ধরা পড়বে। ওই সুপায়ন আর সংযুক্তা কাল আমাদের হাত থেকে আর বেঁচে বেরোতে পারবে না। ঠিক আছে ময়ূকবাবু, আমি এখন রাখছি। দাঁড়াও আদি, ওই সুজয় নাম তো? হ্যাঁ, সুজয় নয়, তাকে একটা ফোন করি। ও হ্যাঁ, এটাই নাম। हेलो, वो मेरे हस्बैंड ने आपको बोलने के लिए बोला कि पैसा अरेंज हो गए। ও, এর মধ্যে টাকা জোগাড় করে ফেললেন? और नहीं तो क्या। तो फिर कल मिलते हैं दोपहर को, हमारे ऑफिस में आ जाना। हाँ ওকে, কালই তাহলে ডিল ফাইনাল হবে? जी बिल्कुल बिल्कुल, हम लोग तो रेडी अच्छे। आप लोग ना वो मकान का जो सारे वो कागजात है ना, वो लेके आना। हाँ, और हाँ सब कुछ फिर कल हो जाएगा। तो कल दोपहर को 2 बजे मिलते हैं। हाँ